Welcome back to my another spoken English class. How are you, my friends? I hope you are fine. Do you want to learn spoken English? If you want to learn spoken English, watch my video, subscribe my video channel and like my video. আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান তাহলে ইউটিউব চ্যানেল থেকে যে কোনো ইংরেজি শিক্ষক অথবা শিক্ষিকার ভিডিওগুলো দেখেও আপনি কিন্তু ইংরেজিতে কথা বলা শিখতে পারেন। খুবই সহজ। শুধুমাত্র কি করতে হবে, আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। নিয়মিত প্র্যাকটিস করুন, তাহলে ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। প্র্যাকটিস করুন নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আমাদের যে ইংরেজিতে কথা বলার দুর্বলতা সেটা থেকে যাবে। এর জন্য ইংরেজিতে কথা বলতে হলে সর্বপ্রথমে আমাদেরকে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। তাহলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো ইনশাল্লাহ। আজকে আমরা কি শিখব? থ্রি টাইপস অফ টেন্স। থ্রি টাইপস অফ টেন্স মানে টেন্স থ্রি, 1 2 3, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স, ঠিক আছে। আর প্রথমে আমি লিখছি কি সাবজেক্ট। এখানে সাবজেক্ট, এই সাবজেক্টটা অনেকগুলো সাবজেক্ট আমি লিখছি, একটা একটা ধরে আমি নিজে পড়াবো এবং শিখব। আমি আছি, আই এম। আমি আছি, আই এম। এমটা কার সাথে বসে? এমটা বসে আই এর সাথে, ঠিক আছে। ইউর সাথে কিন্তু এম হয় না, অথবা হিয়ের সাথে, শিয়ের সাথে, কোনো কিছু নামের সাথে কিন্তু এম হয় না। এম শুধু ব্যবহার হয় কার সাথে? এম ব্যবহার হবে শুধু আই এর সাথে, আই এম। যেমন আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমরা ছাত্র, আমরা ছাত্র কি হবে? উই এম স্টুডেন্ট। উই এম স্টুডেন্ট হবে না, এটা ভুল হবে, এটা মিস্টেক, ঠিক আছে। কি হবে? উইর সাথে সবসময় আর বসে, উইর সাথে সবসময় আর বসে। উই আর স্টুডেন্ট, উই আর স্টুডেন্ট, আমরা হই ছাত্র। তুমির সাথে কি হবে? তুমির সাথে কিন্তু আবার এম হবে না, ইউ এম। ইউ এম হবে না, ইউর সাথে অলওয়েজ কি ব্যবহার করতে হবে? অলওয়েজ আর ব্যবহার করতে হবে। ইউ আর এ স্টুডেন্ট, তুমি হয় একজন ছাত্র। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। তোমরা ছাত্র, তোমরা ছাত্র, এটা ইংলিশ কি হবে? ইউ আর স্টুডেন্ট, ইউ আর স্টুডেন্ট। তাহলে কি দেখা গেলো যে ইউর সাথে আর ব্যবহৃত হলো, উইর সাথে আর ব্যবহার করা হলো, এবং তাহারা ছাত্র, তাহারা ছাত্র, দে আর স্টুডেন্ট, দে আর স্টুডেন্ট। দের সাথে কিন্তু এম ব্যবহার করা হয় নাই, দের সাথে ব্যবহার কি হয়েছে? আর। তাহলে আমি আমি ছাত্র, আই এম স্টুডেন্ট। আমি ছাত্র, আই এম স্টুডেন্ট। আমরা ছাত্র, উই আর স্টুডেন্ট। তুমি ছাত্র, ইউ আর স্টুডেন্ট। তোমরা ছাত্র, ইউ আর স্টুডেন্ট। তাহারা ছাত্র, দে আর স্টুডেন্ট। এখন দেখো, এই যে হি ইজ এখানে ব্যবহৃত হয়েছে, তাহলে হি এর সাথে সবসময় ইজ ব্যবহার হয়। হি এর সাথে কি ব্যবহার হয়? ইজ। হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। সাদিয়া ইজ এ স্টুডেন্ট, সাদিয়া হয় একজন ছাত্রী। তানহা ইজ এ স্টুডেন্ট, তানহা হয় একজন ছাত্রী। তোমার ভাই একজন ছাত্র, ইউর ব্রাদার ইজ এ স্টুডেন্ট, ইউর ব্রাদার ইজ এ স্টুডেন্ট। তাহলে ইজটা কার সাথে ব্যবহার হলো? সের সাথে, হিয়ের সাথে, শিয়ের সাথে, কোনো কিছু নামের সাথে, কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির নামের সাথে ইজ ব্যবহৃত হয়েছে। অথবা তোমার ভাই, তোমার বোন। আর সর্বশেষ আছে ইয়া, হয় ইয়া, ইটের সাথে ইজ ব্যবহৃত হয়। ইটের সাথে কি ব্যবহৃত হয়? ইজ। তাহলে আই এর সাথে ব্যবহার হয় আই এম এ ডক্টর, আই এম এ ডক্টর, আমি হই একজন ডাক্তার। আমরা ডাক্তার, উই আর ডক্টর। তুমি ডাক্তার, ইউ আর এ ডক্টর। তোমরা ডাক্তার, ইউ আর ডক্টর। তাহারা ডাক্তার, দে
আর ডক্টর। তিনি একজন ডাক্তার। হি ইজ এ ডক্টর। হি ইজ এ ডক্টর। তিনি একজন ডাক্তার। তানহা একজন ডাক্তার। তানহা ইজ এ ডক্টর। এখানে তানহার সাথে অথবা হি অথবা সি তাদের সাথে কি ব্যবহার করা হলো? তাদের সাথে আমরা ইজ ব্যবহার করলাম। হি ইজ এ ডক্টর। তিনি হয় একজন ডাক্তার। হি ইজ এ ড্রাইভার। তিনি হয় একজন গাড়ির চালক। আই অ্যাম এ ড্রাইভার। আমি হই একজন গাড়ির চালক। আই অ্যাম এ ড্রাইভার। আই অ্যাম এ ড্রাইভার। আমি হই একজন গাড়ির চালক। হি ইজ এ ড্রাইভার। তিনি হয় একজন গাড়ির চালক। শি ইজ এ ড্রাইভার। তিনি হয় একজন গাড়ির চালক। এইভাবে আমরা এই প্রেজেন্ট টেন্স, এটা কি সবগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। এম ইজ আর, এগুলো কোন টেন্স? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এম কিসের সাথে ব্যবহার করা হয়? এম হলো আই এর সাথে। ব্যবহার করা। আই এম এ স্টুডেন্ট, আই এম এ ড্রাইভার, আই এম এ টিচার, আই এম ডক্টর। তো এইভাবে যাতে বলা যায়, ঠিক আছে? এইভাবে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। নিজে নিজে। পাস্ট টেন্সে কি আছে? ওয়াজ অথবা ওয়ার। তো এই ওয়াজটা কার সাথে ব্যবহার হবে? যে আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমরা ছাত্র ছিলাম, উই ওয়ার স্টুডেন্ট। এখানে কিন্তু ওয়াজ ব্যবহৃত হয় নাই, এখানে কি হলো? ওয়ার। এই কার সাথে ব্যবহার হয়েছে? উইর সাথে। ইউ ওয়ার এ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ার এ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ছিলে। দে ওয়ার স্টুডেন্ট। তারা ছাত্র ছিল। তিনি ছাত্র ছিলেন। হি ওয়াজ এ স্টুডেন্ট। তিনি একজন ছাত্র ছিলেন। তানা একজন ছাত্রী ছিলেন। তানা ওয়াজ এ স্টুডেন্ট। তোমার ভাই একজন ছাত্র ছিল। ইউর ব্রাদার ওয়াজ এ স্টুডেন্ট। আমি আছি, আই অ্যাম। আমি ছিলাম, আই ওয়াজ। আমি হইব, আই উইল বি। আমি একজন ডাক্তার হইব, আই উইল বি এ ডক্টর। তিনি একজন ডাক্তার হবেন, হি উইল বি এ ডক্টর। তাহারা ফুটবল খেলোয়াড় হইবেন, দে উইল বি ফুটবল প্লেয়ার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তিনটা টেন্স নিয়ে বলি। আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হইব, আই উইল বি এ স্টুডেন্ট। আমরা ছাত্র, উই আর স্টুডেন্ট। আমরা ছাত্র ছিলাম, উই ওয়ার স্টুডেন্ট। আমরা ছাত্র হইব, উই উইল বি স্টুডেন্ট। তোমার ভাই একজন গাড়ি চালক হইবেন, ইউর ব্রাদার উইল বি এ ড্রাইভার। তো আমরা যদি এভাবে নিয়মিত প্র্যাকটিস করি, তাহলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ইংরেজিতে কথা বলা শিখতে হলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ভুল হবে, আমি জানি। আমি যখন ক্লাসগুলো নিচ্ছি, আমারও কিন্তু ভুল হয়। এই ভুলগুলো সংশোধন করে নিতে হবে। ভুল হবে, কথা বলবো না, তা হবে না। কথা বলবো ইনশাল্লাহ। এবং ইংরেজিতে আমরা কথা বলা শিখবো ইনশাল্লাহ। সেটা যদি ভুলও হয়, কোনো অসুবিধা নেই। আমরা প্র্যাকটিস করতে গেলে আমাদের যে ভুলগুলো আছে, সে ভুলগুলো সংশোধন করা যাবে ইনশাল্লাহ। তাহলে আরেকবার, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমরা ছাত্র, উই আর স্টুডেন্ট। আমরা ছাত্র ছিলাম, উই ওয়ার স্টুডেন্ট। আমরা ছাত্র হইব, উই উইল বি স্টুডেন্ট। তাহলে আই এর সাথে কি ব্যবহার হলো? এম। বাসায় প্র্যাকটিস করুন নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। প্র্যাকটিস করতে হবে। ইংরেজিতে কথা বলতে হলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যেহেতু আমরা ইংরেজিতে কথা বলার জন্য খুবই দুর্বল।
আমরা ইংরেজিতে কথা বাসায় প্র্যাকটিস করি না, কথা বলি না, কেউর সাথে কথা বলতে চাই না, যার কারণে আমাদেরকে ইংরেজি যে কথাগুলো ভাষাটা, সেই ভাষাটা আমাদের জন্য অনেক পাথরের মতো শক্ত হয়ে আছে। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরাও ইংরেজিতে কথা বলতে পারবো। দেখা হবে পরবর্তী ক্লাসে।